হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই রোজার প্রিপারেশন নিয়ে এই ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। রোজা আসলে সবার ঘরেই একটা আমেজ থাকে, সবারই প্রিপারেশন থাকে সবার মতো করে। তো আমারও সেম, আমার ঘরেও কি কি লাগবে, বাজার কি কি করতে হবে, এইটা নিয়েই থাকবে আজকের ব্লগটি। প্রতি বছর রোজাতে আমার ঘরের কিছু না কিছু চেঞ্জ হয়, তো এবারও সেম। যাবে না, যাবে না, যাবে না, চলো 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 চলো, উঠো 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 উঠো, উঠো উঠো উঠো, হাতে তালি দাও, হাতে তালি দাও। ইয়ে মজা, আমরা ঘুরতে যাবো, চলো চলো চলো, আমরা বাজার করতে যাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা বুটছে দেখো দেখো, এই দেখো এই দেখো আমার বাবা, দেখছো? এই দেখো আমার বাবা উঠছে, আমার বাবাকে রেডি করাইছি। আমি কিন্তু কিচ্ছু দিই নাই মুখে। আমার রুম থেকে বের হওয়ার পরে আমার বাসার পাশে একটা মসজিদ আছে। এই মসজিদটা এত সুন্দর করে সাজাইছে, আমি ভিডিও না নিয়ে পারি নাই। এত ভালো লাগতেছে দূর থেকে, মানে ভিডিওতে কীরকম বোঝা যায় বুঝতেছি না। যাই হোক, আমরা বের হয়ে যাই। আমরা এখন বাজার করার উদ্দেশ্যে যাব। আমার ঘরের কি কি লাগবে আমি সব লিস্ট করে নেই মুখে মুখে, বাট আমার সব সময় সব কিছু রেডি থাকে, আমার ঘরেই থাকে সব কিছু। তো তেমন কোনো কিছু নেওয়ার মতো থাকে না আমার রোজাতে, শুধু রোজার বাজারটা করলেই হয়ে যায় আমার, আর তেমন কিছু লাগে না। অনেকে আছে রোজার এক সপ্তাহ আগে, এক মাস আগ থেকে প্রিপারেশন নেয়, আমার তেমন একটা কিছু লাগে না। তো আমার রোজার আগের দিনেই যা যা বাজার করা লাগে আমি সেটা করে নেই। তো সেম আমি খুলশি মার্টে চলে যাই। খুলশি মার্টে সবসময় আমার যাওয়া হয়। এখানে আমি A to Z সব কিছু নেই আমার বাসার জন্য। আমি রোজার বাজার করার জন্য এখানে চলে যাই। তো শুরুতেই ওদের গ্রাউন্ড ফ্লোরে আমরা গাড়ি রাখার জন্য চলে যাই, কারণ উপরে কোনো জায়গাই ছিল না, তো গ্রাউন্ড ফ্লোরে রাখতে হবে। গ্রাউন্ড ফ্লোরে রেখে তারপরে উপরে চলে আসি। এই তো আমার যা যা সবজি টবজি নেওয়া লাগবে। আমি কিন্তু আবার রোজা আসলে সেহেরিতে সবজি ভর্তা এগুলো না খাইলে আমার ভালো লাগে না, আমার খাইতেই হয়। তো মাছের জোনে চলে যাই, ওখানে মাছ দেখি অনেক আইটেম আছে। তো এখান থেকে আমি টাকি মাছটা নেই। তারপরে যেহেতু আমার ঘরে মাছ মুরগি আগেরই ছিল, সেজন্য আমার মাছ মুরগিটা তেমন নেওয়া হয় না, শুধু টাকি মাছটা নেই। তারপরে গরুর মাংস নেই আমরা। এরপরে এদিকে এসে যখন আমরা একটা পাটিসাপটা ফিটা দেখি, আমরা তিনজনেই পাটিসাপটা ফিটা খাই ফেলি। এই পাটিসাপটা ফিটা ওদের এটা এত মজা লাগে, এটা আমার গেলেই যদি থাকে আমি খেয়ে ফেলি। বাজার সদাই শেষ করে তারপরে আমরা সব কিছু কমপ্লিট করে বের হয়ে যাই, কারণ আমার RFL যাইতে হবে, আমার কিছু বোতল লাগবে সেজন্য। তো আমার হলুদ মরিচের কৌটাগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেজন্য আমি এখানে চলে যাই। ওদের এখানে অনেক ধরনের কৌটা ছিল, অনেকগুলা কাছের জার ছিল যেগুলোতে আমি হলুদ মরিচ রাখার অনেক শখ ছিল। আমি জারগুলো আসলে অনলাইন থেকে একবার অর্ডার করছি, প্লাস্টিক দিয়ে দিছে আর ভালো ছিল না, সেজন্য আমি মন মতো পাই এখানে। তো আমি এখান থেকে নিয়ে নেই অনেকগুলা জার। বাসায় এসে আমি অনেক কাজ করি। এইদিকে এগুলা খুলতে হবে, কিন্তু খুলে নেই আমি, কারণ আমার এদিকে অনেকগুলা কাজ ছিল। আমি প্রথমে রান্না করে ফেলি, কারণ আমার যেহেতু রান্না করতে হবে, তো আমি এগুলো খুলতে পরেও পারবো, কিন্তু আগে রান্না করে ফেলি। পরে আমি কাসকি মাছ আনছিলাম, যেটাকে আমাদের ভাষায় কাসকি মাছ বলে, আর এমনি মোলা মাছ বলে সবাই। এটা ভালোভাবে একদম ফ্যাটগুলা গেলে, আজকে মাথা ফেলি নাই, এমনি টাকি মাছটা সহ কেটে কুটে তারপরে আমি রান্নাতে ডিরেক্ট চলে যাব। আমি এই কাসকি মাছটা অনলাইন থেকে দেখে শিখছি, আলু কিভাবে মাখাই টমেটো দিয়ে, তারপরে এরকম মানে তেল সব কিছু মশলা এখানে দিয়ে তারপরে এরকম মাখাইয়ে তারপরে মাছটা দিয়ে দেয়। মাছটা দেওয়ার পরে রান্নাটা করে। এভাবে খাইতে আমার বেশি ভালো লাগে, সেজন্য আমি প্রায় কাসকি মাছ আনলে এভাবেই রান্না করি। এখন যেভাবে মাখাচ্ছি এভাবেই মানে মাখাই, তারপরে রান্নাতে চলে যাব। রান্নাতে এরপরে সিদ্ধ হইলে ধনেপাতা দিয়ে উঠাই ফেলবে, এরকম ভাবে আমার এই কাসকি মাছটা খাইতে বেশি ভালো লাগে। তো আমি কাসকি মাছটা বসাই দিছি, আর ওই দিক দিয়ে ভাজতেছি মাছটা। এদিকে পেঁয়াজ রসুন তারপরে সবকিছু কেটে নিছি, পেঁয়াজ মরিচ। এই তো আমার রান্না হয়ে গেছে। এখানে আমি টাকি মাছটা ভুনা করে ফেলছি, আর এদিকে আমার কাসকি মাছটাও রান্না করা হয়ে গেছে। এদিকে আমি ভাত বসাইছি, ভাতটাও প্রায় রান্না হয়ে গেছে। আমি রান্নাটা তাড়াতাড়ি সারতেছি, কারণ কালকে যেহেতু রোজা আমার অনেক গুছাইতে হবে, ঘর টর সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাইতে হবে।
এই ড্রামটা আনছি আমি মুড়ি রাখার জন্য, কারণ মুড়ি যদি রোজার মাসে ফোঁতায় যায় ভালো লাগবে না। আর এই বলটা আনছি হচ্ছে মুড়ি মাখানোর জন্য রোজাতে ইফতারির সময়। আর এখানে অনেকগুলা জার আনছি যেন আমি আমার মতো করে আমার মশলাপাতি, এটা হচ্ছে লবণের জন্য আনছি। আর এই সাইজে এটা হচ্ছে লবণের জার, আর মানে টেবিলের উপরে রাখার জন্য। আর হচ্ছে এটা এই টাইপের যেগুলো, এগুলো হচ্ছে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এগুলা রাখার জন্য। যাই হোক, তো অনেকগুলা জার আনি আর হচ্ছে আমার মশলা টশলা এগুলো রাখার জন্য। আমার অনেকগুলা জার ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। আর এদিকে আমার এই পেঁয়াজ রসুন এগুলো আমি ভালোভাবে গুছিয়ে রাখছি। আর দেখেন ফাইনালি আমি আমার ডাল, ভেষণ, ভুট, তারপরে হচ্ছে মরিচ, ধনিয়া, জিরা, হলুদ, লবণ, তারপরে হচ্ছে আমার লং, এলাচি, তারপর ভাজা জিরা গুঁড়া, তারপরে হচ্ছে অনেক গরম মশলা, চিনি আগের একটু ছিল এই জন্য লাল চিনি আনছে যেহেতু চিনির উপরে ঢাইলা দিছি। তারপরে এখানে লং, এলাচ, তারপরে দারচিনিগুলো এরকম ছোট ছোট করে রাখছি, দুধ রাখছি। এভাবে করে আমি সবগুলা জার একদম গুছাইছি। এগুলো গুছাইতে ভাই মনে করেন যে মানে টাইম লাগে নাই, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে আমার। এরপরে সবগুলা কিছু গুছাইয়ে সুন্দর করে রেখে দিছি। রোজার মাসে যদি আমার ঘর এলোমেলো থাকে আমার ভালো লাগবে না, সেজন্য আমি আমার মতো করে গুছাইছি। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো যা আনছি আমি আজকে এগুলো সব এখন গুছাইয়ে রাখবো, কারণ আমার ঘরের প্রায় কাজ শেষ। এখন আমি ঘর ঝাড় দিব, সেজন্য আমি সোডা আনছি, আগার আগার আনছি, ডিম, মানে সব কিছু। তারপরে হচ্ছে আমি একটা কড়াই আনছি যেন আমি হচ্ছে মানে রোজার ইফতারির যে আইটেমগুলো এগুলো ভাজতে পারি। তারপর হচ্ছে একটা জার আনছি যেন রাখতে পারি, যেন তেলগুলো নিচে ঝেড়ে পড়ে। তারপর হচ্ছে ছাঁকনি আনছি। এদিকে আগের যে কৌটাগুলো ছিল এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিছি আমি। তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনে যত জামা কাপড় ছিল সব ধুয়ে ফেলছি, কারণ আমি হচ্ছে কালকে সময় পাবো না, ঘুমাবো নাকি কাজ করব না ইফতারি বানাবো, এই টাইমটাই চলে যাবে। সেজন্য আমি এগুলা করে ফেলছি আজকে রাতেই। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে শেয়ার করবে, আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।